আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগত। আমার স্টুডেন্ট আজকে আলোচনা করব যারা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট এবং শেখ বেঙ্গলি রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অনেকে কমেন্ট করছিলে সাজেশনের জন্য, তো ভিডিওটি আনতে আমার একটু লেট হয়ে গেল, যেহেতু আমার প্রচুর সাবজেক্টে সাজেশন প্রোভাইড করতে হচ্ছে। তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু চলে আসছে, 5 তারিখ থেকে তোমাদের এক্সাম। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান তুলে ধরার জন্য পরপর। তোমরা একটু ধৈর্য সহকারে পাশে থাকো, দেখবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান কিন্তু আমি খুব সুন্দরভাবে আলোচনা করব। তো দেখো, সাজেশান নিয়ে আলোচনা করলেই তো হলো না, গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা, ঠিক আছে, সবটার জন্য কিন্তু কিছু সময়ের প্রয়োজন হয়, ঠিক আছে। তার জন্য কিন্তু ভিডিওগুলি আনতে একটু দেরি হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা কমেন্ট করছো প্রত্যেকের সাজেশান কিন্তু আসবে, এটা আমি কথা দিতে পারি। তো প্রথমে 15 মার্কের প্রশ্ন আলোচনা করছি, তোমরা একটু লিখে নিবে, ঠিক আছে, একটু লিখে নাও। দেখো, 15 মার্কের জন্য লিখো বার্তা প্রেরক, বার্তা গ্রাহক, বার্তা মাধ্যম ও বার্তা গ্রহণ। প্রতিটি ক্ষেত্রে জ্ঞাপনের প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। তোমাদের কিন্তু গণজ্ঞাপন রয়েছে, তো খুব সোজা একটি সিলেবাস, তোমাদের একটু যদি পড়ো তাহলে পারবে। নেক্সট লিখো গণসমাজ কাকে বলে, গণসমাজের মূল বৈশিষ্ট্য পরীক্ষায় চলে এসেছে। নেক্সট, গণজ্ঞাপন বলতে কী বোঝো, গণজ্ঞাপনের ক্ষেত্রে সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, বিজ্ঞান প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো। অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে কিন্তু আলোচনা করলাম 3টা। আরও বলছি, জ্ঞাপক কাকে বলে, গণসমাজের ওপর গণজ্ঞাপনের প্রভাব ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগাজিন কাকে বলে, ম্যাগাজিন ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। তারপর লিখো গণশ্রোতার প্রকারভেদ নিয়ে একটি নাতিদীর্ঘ আলোচনা। নেক্সট, গণজ্ঞাপনের সমস্যা ভেরি ইম্পর্টেন্ট। গণজ্ঞাপন বলতে কী বোঝো, নাটক ও সংবাদপত্রের সঙ্গে গণমাধ্যমগুলির সম্পর্ক নিয়ে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে গণজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত, পরীক্ষায় আসবেই। নেক্সট, গণজ্ঞাপনের উদ্দেশ্য পদ্ধতি ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও যদি প্রশ্ন বলি তাহলে গণসমাজ বলতে কী বোঝো, গণসমাজের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, মাধ্যমের ধারণা, ধরন, সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। অথবা যে কোনো তোমাদের বলতে পারে গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা, ইন্টারনেটের ভূমিকা, ঠিক আছে, সংবাদপত্র, ইন্টারনেট, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি যদি তোমাদের 10-এর জন্য বলি তাহলে গণমাধ্যম আর যোগাযোগ সম্পর্কে প্রবন্ধ, ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় শুদ্ধকার কৌশলে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করা, ইম্পর্টেন্ট। ভোগ সংস্কৃতিতে বিজ্ঞাপনের কলা কৌশল, ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর গণমাধ্যমের মৌলিক উপাদানগুলি কী, যে কোনো 2টি উপাদান সম্পর্কে আলোচনা। জনগণের উপর গণমাধ্যমের প্রতিক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট। গণশ্রোতার চারিত্রিক বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5-এর জন্য তোমরা পড়বে গণমাধ্যমের কোন কোন প্রেষণযোগ্য বিষয়গুলি শ্রোতাদের গণমাধ্যমের প্রতি আকৃষ্ট করে তোলে। তারপর গণ উন্মাদনা, গণবিকার বলতে কী বোঝো, জ্ঞাপনের শ্রেণীবিভাগ করে প্রতিটি বিভাগের সংজ্ঞা উদাহরণ দাও, ঠিক আছে। আরও প্রশ্ন 5-এর জন্য গণসংস্কৃতি, তারপর গণমাধ্যমের শ্রেণী বিভাগ কী, এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ রয়েছে। 1-এর জন্য যেমন টেলিভিশন আবিষ্কার হয় কত সালে, তারপর গণযোগাযোগের প্রথম মাধ্যম কী, কয়েকটি গণসংস্কৃতির উদাহরণ, বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম, ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় উপমহাদেশে প্রথম সংবাদপত্র কত সালে প্রকাশিত হয়, মুদ্রিত গণমাধ্যমের 2টি উদাহরণ দাও। তারপরে ইন্টারনেট ব্যবস্থা ভারতে কত সালে প্রচলিত হয়। তারপর পড়ো মাস কমিউনিকেশন থিওরি গল্পের লেখক কে। বিশ্বায়নে গণমাধ্যম, গণমাধ্যমে বিশ্বায়ন গ্রন্থটি সম্পাদক কে। শর্ট প্রশ্নের জন্য কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে হয়, ঠিক আছে, তো এই জন্য প্রশ্নটা বেশি হচ্ছে একটু। জনতা কাকে বলে, গণজ্ঞাপনের উদ্দেশ্য, গণ আচরণ বলতে কী বোঝো, শিক্ষক কোন শ্রেণীর জ্ঞাপক, ইলেকট্রনিক মাধ্যম কাকে বলে, সাংবাদিক কোন শ্রেণী জ্ঞাপন হলো প্রতীকী আচরণ, কারা এই মন্তব্য করেছেন, শব্দহীন জ্ঞাপন বা অবাঙ্গ জ্ঞাপনের একটি উদাহরণ দাও, ঠিক আছে। এই প্রশ্নগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আশা করছি তোমরা পড়বে এবং অন্য কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।